সারথি পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম। তারে লীলার সঙ্গে জগৎ জননী জগৎ লক্ষ্মী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে প্রণাম। তারই আদরের বড় খোকা তথা বিশ্বের বর্দা তার শ্রীচরণে প্রণাম। বর্তমান সৎসঙ্গের সংঘাচার্য তার শ্রীচরণে প্রণাম। এখানে উপস্থিত আমার ঋত্বিক দেবতা এবং যিনি আমাকে স্বস্ত্যয়নী ব্রত দিয়েছিলেন, অন্যান্য পাঞ্জাধারী কর্মীবৃন্দ, সৎসঙ্গের সভাপতি সঞ্চালক যিনি, এবং অন্যান্য আমার শ্রদ্ধাভাজন দাদা এবং আমার ভক্তিমতী মায়েরা, আমার স্বর্গীয় পিতা এবং আমার বর্তমান মাতা শ্রীচরণে প্রণাম জানাই। মহাভারতের বনবাস পর্ব। এই মহাভারতের বনবাস পর্বে যখন দ্রৌপদী পঞ্চ পাণ্ডব সহকারে যখন বনবাসে ছিলেন, সেই সময় পঞ্চ পাণ্ডবের সাথে আরো অনেক সাধু সন্তরা ছিলেন। তো সেই সময় দুর্যোধন মামা শকুনির পরামর্শে তিনি একটা চক্রান্ত করলেন। সেই চক্রান্ত হচ্ছে কি, যে অপরাহ্ন বেলায় অর্থাৎ দুপুরের অন্নপ্রসাদ গ্রহণের পরে দুর্বাসা মুনি এবং তার শিষ্যবর্গগণ তারা ওই দ্রৌপদীর কুটিরে যাবেন এবং তারা অন্ন চাইবেন দ্রৌপদীর কাছে। যদি দ্রৌপদী অন্ন দিতে না পারে, তাহলে এই দুর্বাসা মুনি অত্যন্ত বীতশ্রদ্ধ হবেন, ক্রোধী হবেন, রাগী হবেন। আর তখন এই দুর্বাসা মুনি তিনি তখন অভিসম্পাত করবেন, অভিশাপ দেবেন, আর কুরুক্ষেত্রের যুদ্ধে পরাজয় ঘটবে পঞ্চ পাণ্ডবের। পরিকল্পনা স্থির হল। ক্ষেপা দুর্বাসা মুনি তিনি তার শিষ্যবর্গকে নিয়ে পৌঁছেছেন সেখানে। যখন তিনি সেখানে পৌঁছেছেন, গিয়ে বলছেন, মা, আমি আপনার কুটিরে অন্ন সেবা করতে চাই। তো তার আগে আমরা একটু স্নান করে আসি, নদীতে স্নান করে আসি। নদীতে স্নান করতে গেলেন। দ্রৌপদী বড় চিন্তায় পড়ে গেলেন, কারণ তার কাছে যে অক্ষয় পাত্র ছিল, সেই অক্ষয় পাত্রের একটা বৈশিষ্ট্য ছিল, যদি দ্রৌপদী সেখান থেকে অন্ন গ্রহণ করে ফেলে তাহলে সেই অক্ষয় পাত্র আর কাজ করবে না। কিন্তু দ্রৌপদী যতক্ষণ না অন্ন গ্রহণ করবে, সেই অক্ষয় পাত্র দিয়ে লাখো কোটি মানুষকে অন্ন সেবা দেওয়া যাবে। তো এমন অবস্থায় যখন পড়েছেন দ্রৌপদী, তার তখন অন্ন সেবা হয়ে গেছে, তিনি কি করবেন? তিনি তখন চিন্তা করে করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে দেখা দিয়ে তিনি বলছেন, দ্রৌপদী, দেখো তোমার অক্ষয় পাত্রে কোথাও এক টুকরো অন্ন লেগে আছে কিনা। দ্রৌপদী গিয়ে দেখছেন যে তার সেই অক্ষয় পাত্রে সামান্য একটা অন্নের কোণা ছিল। সেই অন্নের কোণাটা নিয়ে আর তার সাথে একটু শাক মিশিয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দিলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দিলেন, ওই সামান্য অন্ন শাক গ্রহণ করার ফলে কি হলো, ওই যে সমস্ত অর্থাৎ ক্ষেপা দুর্বাসা মুনি থেকে আরো শিষ্যবর্গ যারা স্নান করতে গিয়েছিলেন, তাদের উদর ভর্তি হয়ে গেল, পেট ভর্তি হয়ে গেল। তাদের আর খাওয়ার প্রয়োজন হলো না। তারা মনে মনে চিন্তা করছেন, আমাদের তো উদর ভর্তি হয়ে গেছে, পেট ভর্তি হয়ে গেছে, আমরা যদি দ্রৌপদীর কাছে অন্ন চাই আর সেই অন্ন যদি খেতে না পারি, তাহলে লজ্জায় আমাদের মাথা কাটা যাবে। তাই তারা সেখান থেকে প্রস্থান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন জানেন? বলছেন, শোনো অর্জুন, এই ত্রিভুবনে পাইতে পারি না এমন কোন বস্তু আমার নাই। এই স্বর্গমর্ত পাতালের অধীশ্বর আমি, কিন্তু তার সত্ত্বেও আমি অহরহ কৃপা করে চলেছি। একবার ভাবুন, যিনি স্বর্গমর্ত পাতালের অধীশ্বর, তিনি তো ওই অক্ষয় পাত্রটাকে ভরে দিতে পারতেন, কিন্তু তিনি অক্ষয় পাত্রটাকে ভরে দিলেন না। কেন? কারণ এই জগৎ একটা নিয়মে চলে। তাই ভগবান তিনি নিজে আগে অন্ন গ্রহণ করলেন দ্রৌপদীর কাছ থেকে, তারপর তিনি কৃপা করলেন। কর্মযোগ ৩য় অধ্যায়ের ১১তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেবান ভাবায় তানেনতে দেবা ভাবায়ন্ত, পরস্পরং ভাবায়ন্ত শ্রেয় পরম ব্যবসত।
শোনো অর্জুন, যজ্ঞের ভিতর দিয়ে যারা দেব দেবীকে সন্তুষ্ট করেন, ঈশ্বরকে সন্তুষ্ট করেন, ঈশ্বরও তাদেরকে কৃপা করেন। এই হলো জগতের নিয়ম। আমার ঠাকুর শ্বেত শুভ্র বিছানায় বসে আছেন। এক অতি বয়স্ক মা গিয়ে ঠাকুরের সম্মুখে তিনিও বসে আছেন। বসে থাকতে থাকতে শ্রী ঠাকুরের শ্রীচরণ তলের দিকে তাকিয়ে, তার সেই শ্রীবদনের দিকে তাকিয়ে, বারবার তার দিকে তাকিয়ে ক্রন্দন করছেন। হঠাৎ করে ঠাকুরের দৃষ্টি পড়ে গেল। ঠাকুর বলছেন, মা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? মাটি তখন তার জীবনের ঘটনা ব্যক্ত করলেন। মাটি তখন বলছেন, ঠাকুর আমি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলাম, আমার বাঁচবার কোনো আশা ছিল না। আমি এমন একটা রোগে আক্রান্ত হয়েছি, আমার বাঁচবার কোনো আশা ছিল না। তাই আমি প্রত্যেক দিন শ্রীচরণে, আপনার শ্রীচরণে কেঁদে কেঁদে আমার নিজের কষ্টের কথা, রোগের কথা, দুঃখের কথা নিবেদন করতাম। একদিন অনেক রাত পর্যন্ত কাঁদতে কাঁদতে আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম, অমনি আপনি আমার মাথার কাছে গিয়ে হাত পেতে বলছেন, মা আমাকে 5টা টাকা ভিক্ষে দিতে পারিস? তখন আমি ওই ঘুমের মধ্যে বলেছিলাম, ঠাকুর আমি আপনাকে 5টা টাকা দেব। তাই আমি যখন পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, ইষ্টভৃতি করে আমি ওই 5টা টাকা তুলে রাখলাম। আর তারপর মনে মনে আমি সংকল্প করলাম, যখন আমি সুস্থ হব তখন এই 5টা টাকা নিয়ে আমি আপনার শ্রীচরণ তলে নিবেদন করব। তাই আমি যখন এই 5টা টাকা রাখলাম, তখন থেকে আমি আস্তে আস্তে করে সুস্থ হয়ে গেলাম। তাই ঠাকুর আমি সম্পূর্ণ সুস্থ হয়ে 5টা টাকা আপনার শ্রীচরণ তলে দেওয়ার জন্য এসেছি। ঠাকুর তখন কি বলছেন জানেন? ঠাকুর তখন বলছেন, দেখ দেখ তোদের ঠাকুর কেমন, দেখ একে তুই মৃত্যু সজ্জায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিস, আর তোদের ঠাকুর এসেছে তোদের কাছে 5 টাকা ভিক্ষে চাইতে। তখন মাটি বলছেন, ঠাকুর ঠাকুর আপনি যে আমাদের কাছে ভিক্ষে চান, সে তো আমার জন্য, আপনার জন্য নন, সে তো আমাদের জন্য, সে তো আমাদেরকে বাঁচানোর জন্য। তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি বলেছেন জানেন? আমি শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল অনুকূল চন্দ্র চক্রবর্তী, কারণ আমি 1 পয়সা ধারি না। নিঃস্বার্থ ভাবে যে দেয় তার শতগুণ যতক্ষণ না তাকে ফিরিয়ে দিতে পারি, আমি স্বস্তিতে থাকি না। বিধির বিধান পালবে তুমি যতখানি বা যতটুকু, এটেও ছেটেও পাবিও ফল ততখানি বা ততটুকু। তাই তাকে না দিলে পাওয়া যায় না মাগো, তাকে না দিলে ভালো থাকা যায় না। সবাইকে জয় গুরু, সবাই ভালো থাকবেন।